দ্বিতীয় দিন আল্লাহর ওলি চট্টগ্রাম পটিয়া মাদ্রাসায় ফজরে আজানের পরে সুন্নত নামাজ পড়ে আবার বের হয়ে গেলেন। আবারও তিনি চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। বোঝা থাকলে বলেন, পটিয়া থেকে আফ্রিকার জঙ্গলে যাইতে কি 5 মিনিট লাগবে? পায়ে হেঁটে গেলে শত শত মাস হাঁটলেও তো যাওয়া সম্ভব হবে না। কিন্তু সেই মানুষটা আজানের পরে সুন্নত পরে আফ্রিকার জঙ্গলে চলে যায়। ওনার জীবনেতে লেখা, ওখানে আফ্রিকার জঙ্গলে যে মানুষগুলো বসা ছিল তারা হলো আল্লাহর ওলি। তিনি প্রতিদিন ওলিদের মিটিংয়ে যায়, প্রতিদিন ফজরের সুন্নতের পরে মিটিং সেরে আবার আফ্রিকার জঙ্গল থেকে আবার বাংলাদেশে পটিয়া মাদ্রাসার মসজিদে আইসা ফজরের নামাজের ইমামতি করে। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ এমন কেরামতি দান করেন, এটাকে শরীয়তের ভাষায় বলে তাসখীরুল আরদ, অর্থাৎ জমিন আল্লাহর ওলিদের কথা শুনে হাজার হাজার মাইল রাস্তাকে আল্লাহ হুকুম করলে মুহূর্তের মধ্যে এই রাস্তা 1 মিনিটের রাস্তায় পরিণত হতে পারে। হাজার মাইল আল্লাহ এমন চাপা দিছে মাটিরে, চাপা দেওয়াতে উনি 1 কদম দিছে আফ্রিকা চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, খাদেম আফ্রিকার জঙ্গলে রয়ে গেল। দ্বিতীয় দিন তিনি যখন গেলেন, ওই অন্যান্য ওলিরা ওনার কাছে সুপারিশ করে, হুজুর সে বুঝতে পারে না, আমরা সুপারিশ করি তাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ক্ষমা করব একটা শর্তে, যতদিন আমি জীবিত থাকি কোনোদিন সেই কথা কারোর সঙ্গে বলতে পারবে না, কারো কাছে বলতে পারবে না, এই শর্তে আমি ক্ষমা করব। ওই বেচারা হুজুর ইন্তেকালের পরে এরপরে ঘটনা প্রকাশ করছে। যখন সুবহানাল্লাহ। পটিয়াতে একজন বুজুর্গ ছিল, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার শিক্ষক, অনেক বড় উঁচা মাপের বুজুর্গ। তিনি পটিয়া মাদ্রাসার মসজিদের ইমামও ছিল। ওনার জীবনীতে লেখা যে উনি ফজরে আজান হইলে 2 রাকাত সুন্নত পড়তেন। আর নবীর সুন্নত তরিকাও এটা হলো ফজরে আজানের সাথে সাথে 2 রাকাত সুন্নত পড়া, বিছনার মধ্যে একটু শুয়া গড়াগড়ি করা, ফরজ নামাজের অপেক্ষায় থাকা। এটা নবী করতেন, সাহাবারা করতেন। কেন করতেন? তারা তো তাহাজ্জুদ পড়ে ক্লান্ত হয়েছে, আর আমরা ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত, আর কত ঘুমাবো? যেরকম ঠিক না। আমার পেয়ারে হাজিরিন, ওই বুজুর্গ ফজরে আজান শোনার পরে 2 রাকাত সুন্নত পড়া উনি ওনার রুম থেকে বাইরে যেত, কই যে যা কেউ জানে না। আবার যখন ফজরের জামাতের টাইম হবে, দেখা যায় হুজুর মসজিদে আসে মেম্বরে দাঁড়া একামত দিন। তো ওনার খাদেম অনেক দিন জিনিসটা লক্ষ্য করলো যে উনি মসজিদ থেকে আজানের পরে সুন্নত ফিরে বের হো রুম থেকে, জমাতের আগে মসজিদ রেখে এই মাঝখানে উনি রাস্তা দেখে যা কোথায়। খাদেম কো আজকে আমি না দেখায় পেছনে পেছনে যাবো, দেখি কই যা। হুজুর বাইরেছে, খাদেমও আস্তে আস্তে বের হয়েছে। এই হুজুর হাঁটতেছে, ওর সাথে সাথে হাঁটতেছে। গিয়া দেখে এক জায়গাতে 5-7 জন লোক গোল মিটিং বসে রয়েছে, হুজুর তাদের সাথে বসে গেছে। খাদেম ভাবছে যদি হুজুর দেখে ফেলে আমি একটু দূরে যাই। দূরে গিয়ে সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটু পরে ভাবছে দেখি হুজুর তো আবার ফজর নামাজ পড়াবো। দেখি আয়সা দেখে ওই লোক টিটিকে বসে রয়েছে, হুজুর নাই। যে গেছে আমার হুজুর কই? হুজুর তো চলে গেছে, হুজুর তো পটিয়া মাদ্রাসায় গেছে। আমি এখন যাবো, রাস্তা ছিড়ি না। তুমি যাবে কেমন? তুমি তো আফ্রিকা আসো। জোরখন না সুবহানাল্লাহ। শ্রীরাঙ্গে বেড়া হন কই? হে করে হুজুর সর্বনাশ কথা, আমি না শ্রীরাঙ্গাং পটিয়া। খুব শ্রীরাং পটিয়া, তুমি আফ্রিকার জঙ্গলে হ। এখন আমি আফ্রিকাতে যাবো কেমনে? কব এত হ। তো হুজুর আমি এখন তো কী করা? চিন্তার কোনো কারণ নাই,
উনি আবার কালকে আসবে, সুবহানাল্লাহ যখন কালকে আসলে ফাওয়াদের মাফ চাই সাথে দিয়ে দিব আমরা। আজকে আমরা সাথে থাকো তুমি। তো আজকের দিনটা তাদের সাথে রয়েছে, খাইছে। পরের দিন আবার ফজর আজান হচ্ছে, হুজুর পটিয়াতে সুন্নত পড়া আবার অন্য দিনের মতো হাঁটতে হাঁটতে আফ্রিকার জঙ্গলে। সুবহানাল্লাহ, আজ থেকে রে এটা গফ না বাস্তব? জি আবার বাবারা, আমার ভাইয়েরা, দ্বিতীয় দিন আল্লাহর ওয়ালি চট্টগ্রাম পটিয়া মাদ্রাসায় ফজরে আজানের পরে সুন্নত নামাজ পড়ে আবার বের হয়ে গেলেন। আবারও তিনি চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। বোঝা থাকলে বলেন, পটিয়া থেকে আফ্রিকার জঙ্গলে যাইতে কি 5 মিনিট লাগবে? পায়ে হেঁটে গেলে শত শত মাস হাঁটলেও তো যাওয়া সম্ভব হবে না। কিন্তু সেই মানুষটা আজানের পরে সুন্নত পরে আফ্রিকার জঙ্গলে চলে যায়। ওনার জীবনেতে লেখা, ওখানে আফ্রিকার জঙ্গলে যে মানুষগুলো বসা ছিল তারা হলো আল্লাহর ওলি। তিনি প্রতিদিন ওলিদের মিটিংয়ে যায়, প্রতিদিন ফজরের সুন্নতের পরে মিটিং সেরে আবার আফ্রিকার জঙ্গল থেকে আবার বাংলাদেশে পটিয়া মাদ্রাসার মসজিদে আইসা ফজরের নামাজের ইমামতি করে। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ এমন কেরামতি দান করেন, এটাকে শরীয়তের ভাষায় বলে তাসখীরুল আরদ, অর্থাৎ জমিনও আল্লাহর ওয়ালিদের কথা শুনে হাজার হাজার মাইল রাস্তাকে আল্লাহ হুকুম করলে মুহূর্তের মধ্যে এই রাস্তা 1 মিনিটের রাস্তায় পরিণত হতে পারে। হাজার মাইল আল্লাহ এমন চাপা দিছে মাটিরে, চাপা দেওয়াতে উনি 1 কদম দিছে আফ্রিকা চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, খাদেম আফ্রিকার জঙ্গলে রয়ে গেল। দ্বিতীয় দিন তিনি যখন গেলেন, ওই অন্যান্য অলিরা ওনার কাছে সুপারিশ করে, হুজুর সে বুঝতে পারে না, আমরা সুপারিশ করি তাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ক্ষমা করব একটা শর্তে, যতদিন আমি জীবিত থাকি কোনোদিন সেই কথা কারোর সঙ্গে বলতে পারবে না, কারো কাছে বলতে পারবে না, এই শর্তে আমি ক্ষমা করব। ওই বেচারা হুজুর ইন্তেকালের পরে এরপরে ঘটনা প্রকাশ করছে। যেরকম সুবহানাল্লাহ।